120-এর বেশি আর কি চাই ভাই পাবলিক। আবার বলে লবণ কোম্পানির ভাই, ভাই মাইলেজ টিকসই সব দিক দিয়ে দিতেছে বেচারা। আসলে এফজেডকে যারা কচ্ছপ বলে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। 150 সিসি সেগমেন্টে 120 ওঠা অন্যান্য বাইকের সাথে কিন্তু এফজেডটা চলে। এখন আপনারা অনেকেই কচ্ছপ বলেন, তো যাই হোক, যেমন অন্য 150 সিসি বাইকও কিন্তু 120 পর্যন্ত অ্যাচিভ করতে পারে। তো চলুন দেখে নিই। আমি এখনই গেছিলাম তো 300 ফিট রোড একটু ফাঁকাই, তা আমি চেক করতেছিলাম কেমন টান ওঠে। তো মোটামুটি টান তো ভালোই ওঠে দেখলাম। ওই একটু আগে 120 পর্যন্ত উঠছিল, এই যে এখনো 18, 19, এই যে 20 উঠছে। তো দেখতে পাচ্ছেন এই যে 20, 18। অনেকে বলে যে এফজেড এসে টান ওঠে না, আর এখানে তো গাড়ির অভাব নাই। যাই হোক, আমি একটু আগে সমতল রাস্তার মধ্যে 18, 17, 17, 18 পর্যন্ত উঠাইছিলাম, একটু ঢালার মধ্যে 20 উঠছে। তো 120-এর বেশি আর কি চাই ভাই পাবলিক। আবার বলে লবণ কোম্পানির ভাই, ভাই মাইলেজ টিকসই সব দিক দিয়ে দিতেছে বেচারা। দেখেন একটা জিনিস, অন্য বাইক চালাইলে আপনার কয়দিন পর পরেই হচ্ছে গ্রেজে দৌড়ান লাগে, এটা নষ্ট ওটা নষ্ট। বাট এফজেড কিন্তু এরকম না। এফজেড একবার যদি আপনি মন মতো কাম করায় নেন, দেখবেন কতদিন চলে যায়, ঠিক আছে। আর তারপর আবার মাইলেজ ভালো দিতেছে, সার্ভিস ভালো দিতেছে ভাই, আর কোনটা চান। তারপর ব্রেকিং অন্য বাইকের তুলনায় এফজেড অনেক ভালো ব্রেকিং। এফজেডে কিন্তু অ্যাক্সিডেন্ট ইস্যু কম। যেসব বাইকে মনে করলেন অ্যাক্সিডেন্ট ইস্যু কম, ওইসব বাইক মনে করলেন কন্ট্রোল ভালো আর কি। এফজেডের তুলনায় কিন্তু জিক্সারের কন্ট্রোল খারাপ, ঠিক আছে। সো যাই হোক, আবার কেউ দালাল বলেন না, মানে আমি আমার দিক থেকে বললাম। আবার দেখেন একটা এফজেড গাড়ি মোটামুটি এভারেজে যদি একটু যত্ন সহকারে চালানো হয়, মোটামুটি 4-5 বছর অনায়াসে চলে একটা গাড়ি, ঠিক আছে। দেখা গেছে এর মাঝে ব্রেক প্যাড, তারপরে হচ্ছে তেল মোবিল, ওটার হিসাব হচ্ছে আলাদা। ব্রেক প্যাড, চেন সেট, এগুলা তো মানে চালানোর উপরে ক্ষয় হয়। যাই হোক, ওই তুলনায় কিন্তু খুব ভালো লাস্টিং করে না। অন্য বাইক ভালো লাস্টিং করে না বিষয়টা এরকম না, অন্য বাইকও ভালো লাস্টিং করে। বাট আমি মনে করি সার্ভিসের দিক দিয়ে, ব্যালেন্স কন্ট্রোল, তারপরে মাইলেজ, সব দিক দিয়ে ওভারঅল এফজেড কে পাশে ফালানোর মতন বাংলাদেশে বাইক নাই। মানে স্পিডের দিক দিয়ে না, আসলে স্পিড বেশি তো জিএসএক্সআর, কিন্তু জিএসএক্সআর কি আর আর15 এর সাথে পারে? কখনোই পারবে না। কারণ আর15 এর ব্যালেন্স, তারপরে হচ্ছে লুক, কন্ট্রোল, এভরিথিং, সব সব দিক দিয়ে দেখতে গেলে আর15 এর সাথে জিএসএক্সআর যেমন পারে না, সো এফজেড এর সাথে বাংলাদেশের আর অন্য কোনো বাইক পারবে না। এটা আমি গ্যারান্টি। যারা আসেন একটু ভেবেচিন্তে দেখবেন, ঠিক আছে। তো আবার কেউ দালাল বলেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। 120 কিনতে উঠছে, হ্যাঁ।